শিবরাত্রির দিন মহাদেবের চরণে জল অর্পণ করেন বা নিবেদন করেন বা ঢালেন, যাই বলেন। কিন্তু একটা কথা হচ্ছে কি, মানুষ দেহ পেয়েছে, আর এই দেহ পেয়েছে বলে মানুষের বাসনা তৈরি হয়েছে। দেহ যদি না থাকতো মানুষের কামনা বাসনা থাকতো না। মরে গিয়ে স্বর্গে কি আছে আমাদের জানার দরকার নেই, এই কারণ ওখানে গেলে আমি দেহটাকে নিয়ে যেতে পারবো না। সেই জন্য দেহ যতদিন থাকবে দেহের সুখ ভোগের জন্য তোমার ভেতরে বাসনা তৈরি হবেই হবে। আর ওই বাসনাগুলোকে ধীরে ধীরে অশুভ জায়গা থেকে শুভ জায়গায় ঢালার জন্য এমন একটি কর্ম করবে যে কর্মে অন্তর ঊর্ধ্বমুখে যাবে, নিম্নমুখে ধাবিত হবে না। তাহলে আমাদের চিন্তা যাতে পরিশুদ্ধ হয়, সেই চিন্তা পরিশুদ্ধকরণের জন্য আমাদের শিবের মাথায় জল ঢালতে হয়। শিব ঠাকুরের মাথায় জল ঢালা মানে স্বামী পাওয়া, বর পাওয়া, এটা কিন্তু মূল লক্ষ্য নয়। মায়েরা শুনবেন, এই যে শিবরাত্রি বছরে একবার হয়, আর শিবরাত্রির দিন সারা রাত্রির ধরে আমাদেরকে জেগে থাকার একটা বিধান দেওয়া হয়েছে, কিন্তু সবাই সেটা জাগতে পারে না। 6টা থেকে 12টা পর্যন্ত হয়তো জাগলো, তারপরে হয়তো ঘুমিয়ে পড়লো। কিন্তু মায়েদেরকে আমি বলবো, এটা শুধু মায়েদেরও নয়, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে শিবরাত্রির দিনে যদি কোনো ব্যক্তি সারা রাত্রি কোনো কিছুর মধ্য দিয়ে জেগে থাকে এবং মেরুদণ্ড সোজা করে বসার চেষ্টা করেন, তার শরীরের কিছু অলৌকিক শক্তির ঊর্ধ্বগামী হয়। যেমন পূর্ণিমা অমাবস্যার দিনে সমুদ্রের ধারে দাঁড়ালে দেখবেন জল ওপরের দিকে ফুলে ফেপে ওঠে, তেমন বছরে একটা মাত্র দিন আছে যেটা শিবরাত্রির দিন, যা সারা সৌরজগতের মধ্যে থাকা এই ছোট্ট পৃথিবী গ্রহটার মধ্যে একটা শুভ শক্তির উত্থান ঘটে। আর সেই শুভ শক্তির উত্থানের কিঞ্চিত শক্তি আমার দেহের মধ্যে স্থান দিতে পারলে আমার দেহের মধ্যে থাকা ভজনীয় শক্তিটা বেড়ে যায়। আমি যদি মনে করি ভগবানকে ডাকবো, কিন্তু আমি বিষয়ের প্রতি অনাসক্তি আসতে পারি না। আর বিষয়ের প্রতি অনাসক্তি আনতে গেলে তাহলে সব থেকে বৈরাগ্য, শ্রেষ্ঠ বৈরাগ্য ধর্ম যিনি পালন করেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের চরণ ধরে কাঁদলে পরে তোমাকে বৈরাগ্য শেখাবে, ত্যাগ শেখাবে, কিন্তু ভোগ শেখাবে না। যার কারণে নারীদেরকে বলা হয়েছে, তোমরা শিবের মস্তকে যেদিনকে জল ঢালবে, শিব ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলবে, বাবা শিব, তুমি আমার বাড়ির প্রত্যেকটি মানুষের মধ্যে বৈরাগ্য চেতনাটাকে বাড়িয়ে দাও। আর বৈরাগ্য যার এসে যায় তার মধ্যে শান্তি বিরাজ করে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি কোনো কিছুতে সুখ পান বা যন্ত্রণা পান, তাহলে জানবেন সেটা আপনার বৈরাগ্যের অভাব থেকে এসেছে। যদি কোনো কিছু যন্ত্রণায় ভুগছেন, তো তাহলে জানবেন সেটা বৈরাগ্য নেই, ত্যাগ নেই, ভোগের তীব্র বাসনায় জর্জরিত, তারই প্রকাশ দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিরহ, বেদনা। আর এইগুলো থেকে নিজেকে বেরিয়ে আসার একমাত্র দেবতা তিনি হলেন পরম বৈষ্ণব। তিনি 12 জন শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। ওই দিন যদি তুমি, শিবরাত্রির দিন যদি তুমি শুয়ে কাটাও, তাহলে তোমার ভেতরে থাকা অসংখ্য শক্তি হারিয়ে যায়। তাই আগামী দিন মহাদিন, সেই মহাপবিত্র দিনে যে কোনোভাবে আপনারা, আজকে তো রাত্রির জাগছেন, কিন্তু চেষ্টা করবেন শিবরাত্রির দিনটা যে কোনো উপায়ে জেগে থাকার। ওই দিন জেগে আপনি যদি ভক্তি সঞ্চয়ের বাসনা করেন, আপনি নিজেই বুঝতে পারবেন। শিবরাত্রি রাত্রিতে যে ব্যক্তি ভক্তির জন্য আকাঙ্ক্ষায় জর্জরিত হয়ে থাকে, তার 12 মাস ভক্তির অভাব হবে না। এটা শিবের প্রকাশ। ওই দিন শিব একটু বেশি উদার হয়ে যায়। ওই দিন শিব কল্পতরুর মতন আচরণ করেন। ভক্ত ওদিন তার জন্য যদি কেউ জেগে তার বাসনা করেন, শিবের ভেতরে থাকা সেই যে বৈরাগ্যের ক্ষমতা, সেটা কিন্তু ভক্তের দিকে ঢেলে দেয়। তাই শিবরাত্রির দিন ঘুমানোটা একাধারে বলা যায় একটা অশুভ দিন। তাই ওই দিন যে কোনোভাবে জাগতে হয়।
তাই এককালে মানে প্রাচীন ধারায় একটা প্রথা ছিল যে শিবরাত্রি মানেই মনসার গান হবে, কি শিবের গান হবে, কি তরজা গান হবে, যে কোনোভাবে মোটামুটি বাড়ির মানুষজনকে জেগে থাকতে হবে। তাহলে এটা জেগে থাকার কৌশল মাত্র, যে কোনোভাবে জাগতে হবে, ঘুমানো যাবে না। তাই শিবরাত্রির দিন জাগার একটা কৌশল তৈরি করে জেগে থাকবেন, আপনি অসম্ভব কিছু প্রকৃতি থেকে শক্তির অধিকারী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ রইল না। এটা আমি আপনাদেরকে বাধ্যতামূলকভাবে বলছি, কালকেই করবেন। শিবরাত্রি যেদিন হবে ওই পবিত্র রাত্রিতে আপনারা জেগে থাকবেন। একেবারে পরের দিন সকাল হবে তখন মনে করলে ঘুমাবেন, কিন্তু রাত্রিটা ঘুমাবেন না। দেখবেন আপনি কি অধিকারী হয়েছেন। 365 দিনের একটা দিন শিবের দিন, যেদিন শিব ভক্তের প্রতি উদার হয়ে যায়, ভক্ত যে বাসনায় তাকে ডাকে, ভক্ত তাকে পরিপূর্ণ সেই কৃপা দান করে। তাই আজকে আমরা কীর্তন গানের মধ্য দিয়ে চলুন, শিব বলুন, ব্রহ্মা বলুন, বিষ্ণু বলুন, দুর্গা বলুন, কালী বলুন, জগদ্ধাত্রী বলুন, মা লক্ষ্মী বলুন, যারই নাম করেন না কেন, সবাই যাকে পূজিত করেন তিনি হলেন পরম ব্রহ্ম কৃষ্ণ। আর কৃষ্ণের শক্তি স্বরূপা তিনি হলেন শ্রীমতী রাধা রানী। আর রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমাদের আর দুঃখ নেই। 33 কোটি দেবতা যাকে ভালোবাসেন তিনি যেহেতু আমাদের গৌরহরি, তাহলে সেই গৌরহরি আজকে দেখুন সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেই সকাল বেলায়, একটু পরেই বাবা এখানে রাসলীলা হবে, তাই জন্য নিয়মটা আমি একটু পালন করে দিচ্ছি। নিয়ম ভেঙে যদি কীর্তন গান হয় সেটা হয়তো বাইরে থেকে কোনো কিছু ধরা যাবে না, কিন্তু এগুলো অপরাধ, এগুলো অপরাধ। কেউ যদি মা কালীর মন্দিরে গিয়ে তার কান থেকে গয়নাকাটি খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যায়, তাতে করে মা কি চোরের হাত ভেঙে দেয়? দেয় না। দুর্গা মন্দির থেকে যদি 5 কেজি সোনার জিনিস কেউ চুরি করে নেয়, মা তো মনে করলে তাকে অন্ধ করে দিতে পারতো, কিন্তু দেয় না। যদি মা তাকে অন্ধ করে দিত সেটা তাহলে মায়ের অযাচিত ঢেলে কৃপা হয়ে যেত। ওই অতটুকু কৃপার অধিকারীকে হতে হয়, নালে হয় না। সেই জন্য এইখানে হরিনাম হচ্ছে, রাসলীলা হবে রাত্রির 12টা 1টা 2টোর সময়, অথচ তার পর্যায়ের কিঞ্চিত যদি টাচ না করে গান গাওয়া হয় তাহলে একাধারে বলা যায় নামের সূত্রে কোনো ব্যাঘাত ঘটে। তাই পরিপূর্ণ না হলেও কিঞ্চিত একটু নাম ধরে চলতে হবে। চলুন, আমি আর গৌরচন্দ্রিকা বেশি করব না, এক্ষুনি লীলায় চলে যাব। গৌরচন্দ্রিকায় গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে আপনাদের এই মাঠে এসেছেন। তিনি কতক্ষণ মাঠে খেলা খেলবেন? বাড়ি তো যেতে হবে। তাই বাড়ি ফিরলেন। খেলায় বিনোদে খেলায় আমার গোরা বলল মালি, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। এবং খেলছেন সেই সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের ভগবান গৌর সুন্দর। বলি বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, হরি হরি বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, ওই বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, ওই নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও বাবা বলছে বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, মানে আস্তে ভগবান কৃষ্ণ খেলা খেলতে গেলে তার গরু বাছুর হচ্ছে তার খেলার সাথী। আর সেই কৃষ্ণ যখন নদিয়ার মাটিতে শচী মায়ের ছেলে হয়ে জন্ম নিল, সেই গরুগুলো আজকে এখানে কে? সেখানে তো গরু বাছুর নিয়ে খেলা খেলেছেন ভগবান কৃষ্ণ। আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে হরিনামের খেলাটা খেললেন, সেইখানে কাদের নিয়ে কি খেলা খেললেন? এই গানটাতে বললেন
বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, ওই বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। ওই নবদ্বীপের খেলা ছিল নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ওই নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী আর বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। হরি হরি বল। নবদ্বীপের খেলা ছিল মৃদঙ্গ বাদন। হলো নবদ্বীপের খেলা হলো বাদন। ওই নবদ্বীপের খেলা ছিল মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। নবদ্বীপের খেলা হলো নামেতের দান। খেলা হলো নামের রদন। নবদ্বীপের খেলা হলো নামের রদন। হরি বল হরি বল রাম, হরি বল হরি বল রাম, হরি বল হরি বল রাম। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই। ও বাবা, বাবা, এই কলিযুগের মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসেন কতটুকু? চলুন আজকে আমরা বেশি সময় নেব না। বৃন্দাবন থেকে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, তিনি তার বাঁশি ছেড়ে দিয়ে মৃদঙ্গ ধরলেন এবং সেখানে গরু বাছুর ছেড়ে দিয়ে এখানে ভক্তদের সঙ্গে হরিনামে মাতোয়ারা হলেন। এবং আর একটা বড় পার্থক্য মায়েরা, খুব বড় পার্থক্য, সেটা হচ্ছে বৃন্দাবনের ভগবান কৃষ্ণ মধুর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মন কেড়ে নিতেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চোখের জলে হরিনাম করে সকলের মন কেড়ে নিলেন। এবং কেউ যদি শুধু হরি বলতে বলতে একবার কেঁদে ফেলে, মহাপ্রভু সকলকে টেনে নিয়ে তার হৃদয়ে স্থান দেয়। তাই জন্য আজকে বলছে, যদি হরি বলি একবার, আহা, তাই গৌর হরি বল, কাঁদেতে পারো। যদি হরি বলে একবার, ঠিক আছে বাবা, একবার কাঁদিতে পারো। আমার মহাপ্রভুর খেলা সাথী হবে, যদি হরি বলে। দাঁড়া দাঁড়া মায়েরা শোনেন, ওমা, এখন বর্তমানে প্রত্যেকটা বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ফোন নিয়ে গেম খেলবে, ভালো ভালো সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে, নানান কিছুতে মন বসিয়ে রাখবে। কিন্তু কটা বাড়ির বাচ্চা ছেলে কোলের মধ্যে শ্রীখোল নিয়ে বাজিয়ে বাজিয়ে হরিনাম করে কাঁদে বলুন তো? চৈতন্য মহাপ্রভু যে ক্ষমতাটা কলির মানুষকে দিলেন, সেটা সত্যযুগের নারায়ণ পর্যন্ত দেয়নি, ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র পর্যন্ত যেটা দেয়নি, দাপর যুগে ভগবান কৃষ্ণ পর্যন্ত যেটা দিতে পারেনি,
সেটা আমার মহাপ্রভু অযাচিতভাবে আমাদের কলির মানুষকে দান করলেন। এবং একটুখানি শুনবেন মা, আমি নিজে নবদ্বীপ ধামে গিয়ে দেখে এসেছিলাম, মানে আমাদের বাংলার মানুষ নয়, সনাতনী মানুষ নয়, বিদেশি মানুষ, বিদেশ থেকে মানুষ নদিয়ার মাটিতে এসেছেন। আর ছেলেগুলোর বয়স 8 বছর কি 10 বছর। ওই নবদ্বীপের মাটিতে তারা বসে আছেন, আর মা বাবা তাদের এমন একটা শিক্ষায় শিক্ষিত করেছেন, ছোট্ট ছোট্ট খোল তাদের কাঁধের উপরে তুলে দিয়েছে, তারা দুহাত দিয়ে মধুর সুরে বাজাচ্ছে আর গৌরাঙ্গের নাম করছে। সব থেকে বড় আশ্চর্যের বিষয় আমি দেখে অবাক হয়ে গেলাম যে 7-8 বছরের ছেলেগুলো হরিনাম করছে শুধু না, তারা নাম করতে করতে না চোখ থেকে টপ টপ করে অশ্রু বিগলিত করছে। তাহলে গৌরাঙ্গের নাম করলে চোখ থেকে জল বার হয়, এটা কজন বাঙালি বোঝেন? আমরা ইংলিশ মিডিয়ামে ছেলেকে পাঠিয়ে দিলাম, আর নিত্যদিন তার কানে একটা মন্ত্র দিলাম, ওরে খোকা, পাশের বাড়ির ছেলেটা পড়াশোনা করে ভালো ডাক্তার মাস্টার হয়েছে, তোকে ওই রকম একটা ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, উকিল হতে হবে, ব্যারিস্টার হতে হবে, বাড়ি তৈরি করতে হবে, গাড়ি তৈরি করতে হবে। কিন্তু এর সঙ্গে যদি একটা শিক্ষা দিতাম যে ওরে খোকা, পড়াশোনা কর, চাকরি বাকরি কর, গাড়ি বাড়ি কর, সেই সঙ্গে নিত্যদিন একটু গোবিন্দের সেবা কর, হিতাই গৌর তবানন্দে হরিবল, একটু গৌর চরণে সেবা দেওয়া, গৌরের নাম করা, তার ভজন করা, সাধন করা, এই মন্ত্রটা বাঙালি যদি তার নিজের ছেলেকে শেখাতো, তাতে মহাপ্রভু বাঙালিদেরকে কৃপা করতে। কিন্তু কজন বাঙালি সেটা করেন? এই জন্যই কীর্তন শ্রবণ করা। কেন আমরা হরিনাম করব, কেন আমরা কীর্তন গান শুনবো, এর মূল কারণ হচ্ছে এই জায়গায় তোমাকে কোনো কিছু দরকার নেই, তুমি শুধু তোমার বাচ্চাটিকে গৌর বলতে শেখাও, নিতাই বলতে শেখাও। সে পণ্ডিত হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তার হৃদয়ে যদি চৈতন্যের প্রেম থাকে, সেই ছেলেকে নিয়ে তার মা বাবা কোনো দিন যন্ত্রণা পাবে না। আমি এই মালঞ্চ বাজারের হরিবাসর কমিটিতে দাঁড়িয়ে একটা হলপ করে গ্যারেন্টি দিয়ে কথা বলে যায়, যে ছেলের হৃদয়ে চৈতন্যের প্রেম থাকে সেই ছেলে মা বাবাকে খেতে দেবে না। এই নজির আমাদের ইতিহাসের পাতায় কোনো প্রমাণ দিতে পারবেন না। যার ভেতরে কৃষ্ণ প্রেম থাকে, যার ভেতরে চৈতন্যের প্রেম থাকে, সে ছেলে মা বাবাকে খেতে দেবেই দেবে। বেটার বাপ হতে সাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা, তার 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। কেন হলো এগুলো? দেখুন, 100টা ছেলের মা হওয়ার দরকার নেই, একজন যদি কৃষ্ণ ভক্তের মা হতে পারেন, ওই একজন কৃষ্ণ ভক্ত আপনার 14 পুরুষের পাপ থেকে সবাইকে মুক্তি পাইয়ে দেবে। তাই গৌর হরি বল। তাই বাবা, হরিনামের বাসর হলো সেই বাসর যেখানে অমানুষ মানুষ হয়ে যায়, মাতাল ভদ্র হয়ে যায়, অভদ্র লোক ভদ্র হয়, মূর্খ পণ্ডিত হয়, এবং দরিদ্র ব্যক্তি ধনী হয়। আর যারা এমনিতেই ভালো মানুষ, তারা হরিনামের আসরে বসে কপালা কীর্তন শুনলে তারা একদিন দেবতার আসনে বসে যায়। তাই গৌর হরি বল। তাই আজকে সেই ভগবান গৌর সুন্দর, যিনি আজকে আমাদেরকে একটা মন্ত্র শেখালেন যে শুধু হরি বলে যদি কাঁদতে পারো, তাতে মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে। মায়েরা, আপনার কোলের বাচ্চাটাকে গৌর বলতে শেখান, আপনার ছেলের ওই কোলের মেয়েটিকে গৌর বলতে শেখান। বিশেষ করে বাংলার মানুষ গৌর বলবো না, নিতাই বলবে না, হা রাধে বলে কাঁদবে, হা কৃষ্ণ বলে কাঁদবে, তাতে তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। কারণ আজকে গৌরাঙ্গ এসেছিলেন বলে তুমি সনাতনী বলে অহংকার করছো, গৌর এসেছিল বলে তুমি আজকে কীর্তন করছো প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে। গৌর যদি না আসতো, এককালে বাংলার ঘরে কীর্তন চলতো না, কৃষ্ণ বলে কাঁদার ক্ষমতা থাকতো না, মন্দির ভেঙে, দরজা ভেঙে বাইরে টেনে তোমার জিহ্বা ছেদন করে দিতে। কিন্তু সেই মহাপ্রভু
তিনি তার কৃপা বলে, তার যুক্তির বলে, সাধনার বলে, পাণ্ডিত্যের বলে সারা পৃথিবীতে কীর্তন ছড়িয়ে দিয়েছেন, তাতে কোনো কারোরই কোনো অসুবিধে হয়নি। তাই তুমি তোমার বাচ্চাকে শেখাও, ওরে খোকা, গৌর বলে কাঁদ, নিতাই বলে কাঁদ, তাহলেই মানব জীবন ধন্য হবে। তাই জন্য বলছেন প্রেমানন্দে মেতে হরি বলো, খেলা খেলছেন হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। না দেখি নাই শুকনাতে তলা, আর ডুবলো নদী পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী যাদের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল। বলে বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরিনামের বন্যা এলো, সেই বন্যায় আমরা সবাই ভাসলাম। এখানে আমার অনেক বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন। ওমা, আজকে দেখুন দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। হ্যাঁ থাক, ওই রাগে আর গায়ে মনে রাত্রির হয়ে যাচ্ছে। হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। ওমা, একটুখানি পদগুলো গায়, শুধু ছুঁয়ে দিচ্ছি। দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। এই পদাবলীগুলোর ভেতরে বৈষ্ণব পদকর্তাদের যে কি শক্তি মেশানো রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো এগুলোতে বাহ্যিক আনন্দ আড়ম্বর নেই, এগুলো শুনলে হয়তো কোমর দুলবে না, ঘাড় দুলবে না, মাথা দুলবে না, কিন্তু এর মধ্যে যে ধর্মীয় যে রস, আধ্যাত্মিক যে রস, সেটা যারা অনুরাগী ভক্ত আছেন এইখানে, এই আপনাদের মালঞ্চের এই দিকে বেশ কিছু বাবা আছেন যারা এই সমস্ত পদাবলীগুলো শোনার জন্য ব্যাকুল হয়ে বসে থাকেন। কিন্তু সময় খুব সীমিত, 3টে ঘন্টা কীর্তন, তাই আমি পদাবলীগুলো একটু ছুঁয়ে দিলে অন্তত অল্প একটু অন্তত হবে। হ্যাঁ, বলছে দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, মানে মহাপ্রভু সারাদিন হরিনাম করছে, যেই দেখলো সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যাচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে, জননী চরণে আসে প্রণাম করিলা। সঙ্গে সঙ্গে মাকে এসে আছাড় খেয়ে প্রণাম করলেন। আর মাকে এসে যে প্রণাম করেছে, সেই প্রণামটা মহাপ্রভু সচিমায়ের চরণে করলেন। কেন করলেন তার একটা ছোট্ট কারণ দেখুন, এইখানে কিন্তু গভীর তত্ত্ব মেশানো রয়েছে। নিতাই চাঁদকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, দাদা আমি নিমাই, আমি গৌর হরি, কিন্তু আমার কাজ হচ্ছে মূলত হরিনাম করার আগে মায়ের দুটো চরণ বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে প্রণাম করা, আর সারাদিন হরিনামের মধ্যে ভক্তদেরকে নিয়ে কান্নাকাটি করার পরে যখন বিকেল বেলায় সূর্য ডুবে যাবে তখন ছুটে এসে সচিমায়ের আবার দুটি চরণে প্রণাম করা। তাহলে নামের আগে মাকে প্রণাম আর নামের শেষে মাকে প্রণাম, মানে সকাল বেলায় প্রণাম আর সন্ধ্যা বেলায় প্রণাম। এইটুকু আমার কাজ।
তাই মহাপ্রভু দাদা নিতাইকে বলছে, দাদা আর আমার খেলা ভালো লাগে না, চলো দাদা চলো, সবাই মিলে বাড়ি যায়। সারাদিন দুঃখিনী মা আমার পথের দিকে তাকিয়ে থাকে, চলো দাদা সচিমাকে শুধু প্রণাম করেই চলে আসবো, চলো দাদা চলো। এই বলে যখনই ছুটে এসে মাকে প্রণাম করলেন, দিবায়ব শানো হেরি, বাহ বাহ, প্রভু আমার গৃহে দিবায়ব শান হেরে, প্রভু আমার গৃহে চলে জাননে চারে আসে প্রণাম করিলাম। নিতাই গৌর হরি হরি বল। চরণে আসে প্রণাম করিলাম। সচি মায়ের দুটি চরণ ধরে গৌর বলে, আমায় এই আশীর্বাদ করো মা গো, আমায় এই আশীর্বাদ করো মা গো। মায়েরা সচি মায়ের কাছে এসে যখন প্রণাম করলেন, মাগো সচি মায়ের পা দুটো জলে ভিজে গেল। আস্তে মা, সচি মায়ের পা দুটো যখন জলে ভিজে গিয়েছে, সচি মা নিমায়ের হাতটা ধরে টেনে নিয়ে মাথার ওপরে জড়িয়ে ধরে আদর করে বলছে, নিমাই তুই হরিনাম করে যখন বাড়িতে ফিরিস, আমার পা দুটো জড়িয়ে ধরলে এত কান্নাকাটি করে আমার পা ভিজিয়ে দিস কেন? নিমাই বলছে, মা আমি যে হরিনাম করতে করতে এসে তোমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদি কেন জানো? আমি শুধু একটা জিনিস পাবার আশাই তোমার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদি। কি না ও মা, আমাকে তুমি শুধু একটাই আশীর্বাদ করো, যেন আমি বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি। কিন্তু মা এই দেখুন, এটা কি মাস? ফাল্গুন মাস। ফাল্গুন মাসের আজকে ক তারিখ? 1 তারিখ, তাই তো? তাহলে আজকে 1 তারিখ, গত দিনে ছিল মাঘ মাস। ওই মাঘ মাসেই কিন্তু নিমাই তার এই সচিমাকে কাঁদিয়ে, তার বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, সারা নবদ্বীপের ভক্ত সমাজকে পাগল করে দিয়ে এই মাঘ মাসেই শুক্লা পক্ষের কোনো একটা রাত্রিতে তিনি চিরকালের জন্য সন্ন্যাসী হয়ে চলে গিয়েছেন। আমরা মাঘ মাসের হিসাব বুঝি না, মায়েদেরকে বলি মাঘ মাসে নদিয়ার নবদ্বীপের মানুষ কোনো একটা দিন নিমাইকে হারিয়ে 24 ঘন্টা নীরবে সারা নবদ্বীপবাসী পাগলের মতো কেঁদেছিল। সেই মাঘ মাস আমাদের কাছে অত্যন্ত বিরহের মাস। আমরা নিমাইকে হারিয়েছিলাম কেন না, আমাদের সুখের জন্য নিমাই কিন্তু তার মায়ের কাছ থেকে এই আশীর্বাদ নিয়েছিলেন। মাকে বলেছিল, মা তুমি এমন একটা আশীর্বাদ করো যে আশীর্বাদ মাথায় নিয়ে আমি প্রাণ ভরে হরিনাম করে যেন জগতের প্রতিটি মানুষের দুঃখ দূর করে দিতে পারি। কিন্তু মায়েরা বলি, পেটে ধরা ছেলে তো, নারী ছেদন করা সন্তান, কেউ কোনোদিন কোনো মা তার পেটের ছেলেকে হারাতে চায় না। যখন নিমাই হরিনাম করতে করতে চলে যায়, সারাদিন কেটে যায়, নিমাইয়ের জন্য সচিমা পাগল হয়ে কাঁদে, কখন আমার ছেলে ঘরে আসবে।
কিন্তু সেদিনকে নিমাইয়ের আসতে একটু দেরি হয়েছিল। এই মনে করুন এখন কটা বাজে? এখন কি সন্ধ্যা 6টা বাজে? কি অনেক রাত্রি হয়ে গেছে। তাহলে যে নিমাই 6টার আগে বাড়ি ফেরে সেই নিমাইয়ের আজকে 10:30 বেজে যাচ্ছে, সচিমা তো কাঁদবে। সচিমা কাঁদবে। তখনকার দিনে তো ফোন ছিল না যে মহাপ্রভুকে একবার ফোন করলে বলে দেবে আমার আজকে দেরি হবে, এটা তো উপায় ছিল না। তাই সচিমা কাঁদছে। এমন সময় ছুটে এসে যখন নিমাই সচিমায়ের পা দুটো জড়িয়ে ধরে এই আশীর্বাদ চাইলেন, তখন সচিমা প্রাণ খুলে তাকে আশীর্বাদ করে দিলেন। কিন্তু দেখুন বিষয়টা দেখুন কোন জায়গায়। সচিমা বললেন, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে সারা জগতের মানুষের জ্বালা যন্ত্রণা তুই জুড়িয়ে দে। কিন্তু মা, আশীর্বাদ করে দেওয়ার পরেই যেই চোখের পাতাটা বন্ধ করলো, এতক্ষণ সচিমা নিমাইকে দেখছিল কিন্তু পরিষ্কার দেখছিল না, ঝাপসা দেখছিল। কেন না? সচিমায়ের চোখ ভরা জল ছিল, জল। চোখে যদি জল ভরা থাকে, সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, তাকে দেখা যাবে কিন্তু পরিষ্কার দেখা যাবে না। কিন্তু চোখের পাতাটা যেই বন্ধ হবে, চোখের জল যখন সরে যাবে, তখন পরিষ্কার দেখা যাবে। তাই সারাদিনের পরে যখন নিমাই এসে দাঁড়িয়েছে, সচিমায়ের চোখ দুটো জলে ভরা, ছলছল করছে সচিমায়ের নয়ন। যেই নিমাইকে আশীর্বাদ দিল, সচিমায়ের চোখ দুটো একবার পাতাটা বন্ধ হলো, চোখের পাতা থেকে জল সরে গেল, অমনি পরিষ্কার দেখতে পেল নিমাইয়ের সারা দেহ ধুলো মাখানো। কি কে ধুলো মাখিয়ে দিয়েছে? এই নিমাই, আমি তোকে সুন্দর করে মনের মতন করে কোলে সাজিয়ে গুছিয়ে তোকে পাঠিয়ে দিই, আর আজকে তুই সারাদিন হরিনাম করে তোর গায়ে এরা ধুলো মাখিয়ে দিয়েছে। অভিমানিনী সচী দেবী, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। মানে সচী মাতা বলে আর যেতে দেব না, যে সচী মাতা বলে আর যেতে দেব না। অভিমানে সচী মাতা বলে আমি আর যেতে দেব না। মানে সচী মাতা বলে আর যেতে দেব না। পাশেই নরহরি দাঁড়িয়েছিলেন। মায়েরা, এই লীলাটা খুব মন দিয়ে স্থির হয়ে শুনবেন। এই উত্তরগোষ্ঠ লীলাটা এত মাধুর্যপূর্ণ লীলা, এই লীলাতেই বোঝা যাবে সারাটা জীবন তোমার বেঁচে থাকার গুরুত্বটা। দাঁড়াও বাবা, বেঁচে থাকার গুরুত্বটা কি? মায়ের কোলে জন্ম যেদিন আমরা নিয়েছিলাম, সেটা ছিল আমার জীবন বেলার প্রভাতকাল। সারা জীবনটাই হলো আমাদের একটা গোষ্ঠ লীলা। আর যেদিন তুমি সকল কিছু ছেড়ে দিয়ে চলে যাবে, সেদিন হচ্ছে তোমার উত্তর গোষ্ঠ। তোমার হাতের তৈরি বাড়ি, ওই বাড়িটাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না, বাড়িটা নীরবে দাঁড়িয়ে থাকবে। তোমার জন্ম দেওয়া ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন সবাই নীরব হয়ে কাঁদবে, তুমি কিন্তু নিথর হয়ে মাটিতে শুয়ে থাকবে। সেদিন তুমি আর কাঁদবে না। এটাই হলো শেষ দিন। তাই আজকে মাগো, যখন সর্বঙ্গে নিমাইয়ের ধুলো কাদা মেশানো রয়েছে, সচী দেবী নরহরিকে বলছে, এই নরহরি, বলি নরহরি তুই কোথায় ছিলে? বলি আর যেতে দেব না, বলি আর যেতে দেব না। হে নরহরি। নরহরি তখন সারা গা ঠক ঠক করে কাঁপছে। এইবার নরহরি পরিষ্কার বুঝিয়ে দিলেন, ও মা, তোমার নিমাইয়ের না এই যে মুখে, কপালে, গলায়, সারা দেহে এই যে ধুলো কাদা, এগুলো না কেউ আলাদা করে মিশিয়ে দেয়নি, তোমার নিমাই না নিজে ধুলো মেখেছে। তখন বলছে, মানে আমার নিমাই কি ছোট্ট ছেলে, কচি খকা, যে ও ধুলোই নিজে গড়াগড়ি দেবে? তখন ভক্ত দূর থেকে বলছে, সচিমা, তোমার নিমাই সাধারণ কোনো ছেলে নয়। এ কে জানো? তাহলে তুমি শুনে নাও মা, এই যে আজকে আমি
আপনাদের এই মালঞ্চ বাজারে হরিনাম গাইছে, আপনারা মন দিয়ে আপনার আমাকে কৃপা করছেন, কীর্তন গান আস্বাদন করছেন। আমি আপনাদের চরণ ধুলো মস্তকে নিয়ে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছি। ঠিক এইভাবে আমি কথা বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করছেন। একদিন শুনে নিন মা, এইরকমই একটা মঞ্চে ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসেছিলেন। আর এই সনাতন ধর্মের যত গ্রন্থ ছিল সকল গ্রন্থদেরকে নিমন্ত্রণ দিলেন যে হে গ্রন্থগণ, তোমরা আমার সামনে আজকে আসনে বসো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নের কেউ যদি উত্তর দিতে পারো হাত তুলে দাঁড়াবে। এবার সকল গ্রন্থ এসেছেন আর ভগবান কৃষ্ণ প্রশ্ন করলেন, হে গ্রন্থগণ, এই এত যে হাজার হাজার গ্রন্থ তোমরা এসেছো, আমি তোমাদের ভগবান কৃষ্ণ, তাই আমার একটা ছোট্ট প্রশ্ন, কেউ যদি উত্তর দিতে পারো হাত তুলবে, আমি তার থেকে উত্তর জেনে নেব। শোনো আমার প্রশ্নটা, আমি সারা জীবন ভগবান হতে শিখেছি কিন্তু ভক্ত হতে পারলাম না, তাই হে গ্রন্থগণ, এই যে তোমরা বসে আছো, তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে যে আমি ভগবানের আসন থেকে কি করে আমি একজন ভক্তের আসনে বসে যেতে পারি? মানে আমি ভগবান থেকে ভক্ত কি করে হতে পারি? তখন সামনে যারা বসেছিল তারা হাত তুলল না, পিছন থেকে একজন গ্রন্থ হাত তুললেন। কৃষ্ণ তখন বললেন, কে তুমি? উঠে দাঁড়াও। যেই উঠে দাঁড়ালেন উনি আর কেউ নয়, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত বললেন, ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, তবে তার জন্য আমার আইনটা তোমায় মেনে চলতে হবে। শোনো ঠাকুর, ভক্ত হতে গেলে আমার একটা সংবিধান রয়েছে, যেখানে রাজার জন্য যে আইন বাধা থাকবে, ভিখারির জন্য সেই আইন বাধা থাকবে। সেটা কি না, তোমাকে যদি ভক্ত হতে হয় তুমি কিছু মনে করো না, তুমি কৃষ্ণ বলে যেন অহংকার করিও না, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলে যেন তুমি অহংকার করিও না। আমি শ্রীমদ্ ভাগবত, আমি যা বলি পরিষ্কার কথা বলি। ভক্ত যদি তোমাকে হতে হয় তাহলে ভক্তের চরণ ধুলো তোমায় গায়ে মাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার এখানে আমার ডান দিকে বাবারা রয়েছেন, সামনে আমি বেশিরভাগ মায়েদের বদন দেখতে পাচ্ছি, বাম দিকে বাবারা মায়েরা সবাই রয়েছেন। আপনাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি। ভগবান যখন ভাগবতের কাছ থেকে শুনলেন যে ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে নাকি ভক্ত হওয়া যায়, তাহলে এই আসরে যদি এখন কৃষ্ণ এসে বলে যে আমি তোমাদের মধ্যে কোনো এক ভক্তের চরণ ধুলো নেব, আপনাদের মধ্যে কে ভগবানকে চরণ ধুলো দেবে? বলুন, কে দেবেন? ভগবান এসেছেন যদি মনে করুন, এসে বলছে কেউ যদি উদার ভক্ত থাকে আমার কাছে দুটো পা বাড়িয়ে দাও, তার পায়ের ধুলো আমি মাথায় পেতে নেব। কে দেবে? কে দেবে? কই হাত তুলুন দেখি। এত সাহস নয়। ভগবানকে পায়ের ধুলো, নরকে ঠাঁই হবে না। আর ভগবান কিন্তু এটাও চাইবে না যে আমারই ভক্তের পায়ের ধুলো আমি মেখে আমার ভক্তকে নরকে পাঠাবো, এটা কিন্তু ভগবান কোনোদিন চাইবে না। তাহলে খুঁজে খুঁজে এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন একজন ভক্তকে বার করার দরকার, যে ভক্তের দু পায়ের ধুলো নিয়ে গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কিন্তু ওই ভক্ত নরকে যাবে না। খুঁজে খুঁজে একজন ভক্ত বার করা গেল, একজন, দ্বিতীয় নয়, একজন, যার ভক্ত গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আর সেই ভক্ত নরকে যাবে না। খুঁজে খুঁজে একজন, তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দের বাম অঙ্গ সম্ভূতা। কি? রাধারানী। রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণ ধুলো গায়ে মাখা মাত্র কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু অংশ থেকে এসেছেন কৃষ্ণের, তাই রাধারানী নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ রাধার চরণ ধুলো যেই গায়ে মেখেছে, উমা এ তো উবরিলা, রাধার চরণ ধুলো গায়ে মেখে কৃষ্ণ
আরো বেশি বেশি কটা জিনিস পেয়ে গেল। কি না, কৃষ্ণ ছিল ভগবান, রাধার চরণ ধুলো গায়ে মেখে গৌর হরি আমার হয়ে গেল ভক্ত। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ হলো কালো আর আমার গৌর হলো সোনার বর্ণ। কৃষ্ণ হলো বাঁকা আর গৌরাঙ্গ হলো সোজা। তাই মায়েরা, একজন ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে যদি এতগুলো উপরি লাভ হয়, তাই গৌর হরি আমার যেইখানেই ভক্তের চরণ ধুলো দেখে সেইখানেই গড়াগড়ি দেয়। তাই কাউকে জানতে দেন না যে কৃষ্ণ আমি, ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে গড়াগড়ি দিচ্ছে। তাই নরহরি বলছি, মাগো তোমার নিমায় না, ও যেখানেই ভক্তের চরণ ধুলো দেখে সেইখানেই গড়াগড়ি দেয়। তা কাজেই আমরা ধুলো মাখাইনি, ধুলো ও নিজে মেখেছে। তাই জন্য আজকে সেই মহাপ্রভু ধুলোয় গড়াগড়ি দিতে দিতে আজকে মায়ের কাছে এসে ধরা দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন সবাই মিলে আমরা একটুখানি এইবার চলে যাই সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেইখানে গিয়ে দেখি ভগবান তিনি এবার কৃষ্ণ, তিনি সাক্ষাৎ কি করছেন। কৃষ্ণ বৃন্দাবনে খেলা খেলছেন। আজ খেলে রাম রাম কানাই, এতটা ভাষা না, অল্প অল্প। আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম তাই গৌর হরি বল। আজ খেলে রাম কানাই, আজ রাম কানাই, খেলে 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 রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। আর সমভয় সখা শনে যমুনা পুলিন বনে, সমভয় তাই গৌর হরি বল। সনে যমুনা পুলিন বনে, সখাসন যমুনা পুলিন বনে, আর সমভয় সখা শনে যমুনা পুলিন বনে, সমভয় সখা সনে যমুনা পুলিন, আর কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে করা কাঁধে চড়া, কাঁধে পর কাঁধে আর চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, ওই কাঁধে করা আর কাঁধে চড়া। আনন্দের সীমানায় খেলে রাম কানাই, আজ খেলে রাম হরি 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 কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। এবার কেহ নাচে কেহ গায়, আর কেহ সিঙা বেনু বাজায়, কেহ নাচে কেহ গায়, কেহ শিঙা বেনু বাজায়, আবার কেহ কেহ পাচনি ঘোরায়, কেহ পাচন ঝুরা, আর কেহ কেহ এতটা বাড়ি হল, হ্যাঁ রিভাব কতটা বাড়াবে না। আর কেহ কেহ পাঁচ, আচ্ছা পাঁচনি ঘোরায়, পাঁচনি মানে গরু তাড়ানোর লাঠি। শ্রীদাম সুদামের হাতে যে গরু তাড়ানোর লাঠিটা থাকে তার নাম হচ্ছে পাঁচনি।
তাই কেহ কেহ পাচনে ঘোরা তাই কে হো পাচনি হ্যাঁ রে, ঘুরা আনন্দে সীমায় খেলে রাম কানায় আজ খেলে রাম। রাম কানাই জামো কানাই আজু খেলে রাম কানাই। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। জয় বেশ, ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভগবান কৃষ্ণ কি করলেন? বৃন্দাবনে খেলা খেলছেন। আচ্ছা বাবা, খেলা খেলতে খেলতে, জল দেবে, একটু জল খাবো বাবা। খেলা খেলতে 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 দাঁড়াও, বৃন্দাবনের মাঠে খেলা খেলছে, খেলা খেলছে, খেলা খেলছে, খেলা খেলছে, খেলা খেলছে, কিন্তু বাচ্চাগুলো তো ছোট। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হালায়ত বরুথাপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল উজ্জ্বল পলবিঙ্ক পুণ্ডরে। কজন নাম বললাম ও মায়েরা? 24 জনের নাম কিন্তু আমি বললাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন খেলা খেলে 24 জন বন্ধুদেরকে নিয়ে খেলা খেলে। কিন্তু মায়েরা, দুঃখটা কোথায় দেখুন, আমাদের এই এত বয়স আমরা পেয়ে গেলাম, এখানে কত বয়স্ক মা বাবা দাদু ঠাম্মা রয়েছে, কিন্তু দেখুন সেই 3 বছর 4 বছর 5 বছরের যে ছোট্ট ছেলেবেলার যে একটা মধুর বন্ধুত্ব, যে সম্পর্ক, সেই ছোট বয়সে বন্ধুত্বের যে একটা টান, সেই টানটা তো আর বড় বয়সে থাকে না। আপনি চাকরি জীবনে গিয়ে অনেক বন্ধু হবে, কিন্তু 5 বছর বয়সী খেলার যে সাথী, সেই সাথীর যে প্রেম, সেটা চাকরির টেবিলের বন্ধুর সঙ্গে কিন্তু মিলবে না। তা আজকে শ্রীদাম সুদাম দাম সুদামের সঙ্গে কৃষ্ণ খেলা খেলছেন। ছোট্ট বাচ্চা ছেলে, কৃষ্ণের বয়স তখন 5 বছর হবে। খেলা খেলতে খেলতে কৃষ্ণের বাবা, নাম হচ্ছে বসুদেব। ও ঠাকুরমা, ছেলেকে কতদিন পাড়ায় হই হই করে খেলতে পাঠাবেন? ছেলেকে তো একটু মানুষ করতে হবে। বসুদেব একটা স্থির চিন্তা করে নিয়েছে যে আমার ছেলেকে বেশি দিন এইভাবে হই হই করে পাড়ার ছেলেদের সঙ্গে খেলতে পাঠালে চলবে না। তাই আমি ছেলেকে এইবার লেখাপড়া শেখানোর জন্য গুরুর গৃহে পাঠাবো। আসতে মায়েরা, এবার গুরুর গৃহে পাঠানোর জন্য শান্তিপুনি মুনির কাছে পাঠাবেন বলে অক্রুর মুনিকে বললেন, অক্রুর, তুমি সোনার রথ নিয়ে গিয়ে আমার ছেলে ছোট্ট কৃষ্ণের কাছে দাঁড়াবে, আর ওই ছেলেটাকে জোর করে তুমি সোনার রথের ওপরে তুলবে। তারপরে যদি কৃষ্ণ যেতে না যায়, তাহলেও তুমি কিন্তু রথ থেকে নামাবে না। তার সখাগণ যদি কান্নাকাটিও করে, অন্তত আমি তোমায় একটা সুন্দর কৌশল দেখিয়ে দিই, চোখের জলের মায়ার গুরুত্ব তুমি দেবে না, কারণ ওকে শিক্ষা লাভ করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা শুনে নে, আজকে ছোট্ট ছেলেকে সোনার রথের ওপরে তুলে নিয়ে অক্রুর মুনি চলেছেন লেখাপড়া শেখানোর জন্য। কোথায় যাচ্ছেন? শান্তিপুনি মুনির গৃহে। আর এই অবস্থায় দেখুন কি ঘটনাটা ঘটল। ছোট্ট কৃষ্ণকে রথে তুলেছে, আর ছোট্ট ছোট্ট শাখাগণ কৃষ্ণকে হারিয়ে, ওরে কানাই রে, হরি হরি বল, কানা ওরে কানাই রে কানাই রে। ছোট্ট করে কমল, মোহন আস্তে করে, ওরে কানাই রে